দুনিয়াতে এর থেকে সহজ উপায়ে হালিম রান্না করার মনে হয় আর কোনো পদ্ধতি নেই। তো আজকে আমি সব থেকে সহজ পদ্ধতিতে হালিম রান্না করে দেখাবো। আশা করি সবাই ভালো আছেন, আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, আপনাদের ভালো লাগবে। তো এটা হচ্ছে রাঁধুনির হালিম মিক্সের একটি প্যাকেট, এটা আমরা কম বেশি সবাই চিনি। তো এই প্যাকেটটি দিয়ে খুব সহজেই আমরা হালিম রান্না করে নিতে পারি একদম রেডিমেড উপায়ে। তারপরেও এক একজন এক এক নিয়মে রান্না করে, তাই আজকে আমি একান্তই আমার ব্যক্তিগত যে নিয়মে আমি রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে দুটো প্যাকেট থাকে, একটিতে ডাল থাকে হালিমের যে মূল ডালটা সেটা থাকে, আরেকটাতে হালিমের মশলা থাকে, চাট মশলা থাকে। তো আমি হচ্ছে যে পুরোটা নিই নাই, এখানে দুইজনের জন্য পরিবেশন করা যাবে এই পরিমাণে ডাল নিয়ে এখানে গরম পানি দিয়ে ডালটাকে আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। একদম ফুটন্ত গরম পানি দিয়ে ভিজিয়ে রাখতে হবে, তাহলে ডালটা একদম মোটামুটি সেদ্ধ হয়ে ফুলে উঠবে। আধা ঘন্টা ভিজিয়ে রাখার পরে আমি হচ্ছে যে এখানে কিছু চাট মশলা অ্যাড করে দিয়েছি। এটার মধ্যে অল্প 1 চামচ বা 2 চামচ চাট মশলা আমি এটার মধ্যে অ্যাড করে দিয়েছি। এবার আমি হচ্ছে যে মাংসের প্রিপারেশনটা করতে হবে। তো আমি এখানে বলেছিলাম যে দুনিয়ার সবথেকে সহজ উপায়। তো আমি হচ্ছে চিকেন রান্না করেছিলাম, সেখান থেকে 3-4 পিস চিকেন নিয়ে আমি হচ্ছে ছোট পিস করে কেটে আমি সেটা আবার ওই রাঁধুনির যে চাট মশলার প্যাকেট সেই মশলা দিয়ে আমি আবার নতুন করে কষিয়ে নিব। তো এখানে কিন্তু আমাকে নতুন করে একটা মাংস প্রিপারেশন করতে হলো না, আমি একদম রান্না করা মাংসটা দিয়েই রান্না করে নিব। এখানে আমি দিয়ে দিয়েছি 1 চা চামচ গোলমরিচের গুঁড়া, আর দিয়ে দিব 1 চা চামচ গরম মশলার গুঁড়া। আর এখানে আমি একটু পরে রাঁধুনির যে চাট মশলাটার প্যাকেট সেখান থেকে আরও 2-3 চামচ চাট মশলা দিয়ে দিব। তো এখানে আমি হচ্ছে যে তরকারি থেকে যেহেতু নিয়েছি চিকেনের পিসগুলো, তো আমার রান্নাটা আরও অনেক ইজি হয়ে গিয়েছে, আমাকে অনেক বেশিক্ষণ ধরে কিন্তু এটা রান্না করতে হয়নি। আমি 2-3 মিনিট মশলাগুলো দিয়ে হালকা একটু কষিয়ে নিয়েছি, তাতেই হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে যখন তেলটা উপরে ভেসে উঠবে তখন আমি ওই আধা ঘন্টা আগে যে ডালটা ভিজিয়ে রেখেছিলাম সেই ডালটা দিয়ে দিব। দেখেছেন যে ভিজিয়ে রাখাতে কিন্তু ডালটা অনেকটা বেড়ে গিয়েছে। তো এবার আমি এখানে ওই ভিজিয়ে রাখা ডালটা দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে মিশিয়ে আমি একটা বলক তুলে নিব। তবে ডালটা এখানে বলক তুললে কিন্তু ডালটা অনেকটা ঘন হয়ে যায়, তো এজন্য একটু বেশি করে পানি দিবেন যার যার ইচ্ছা মতো। দিয়ে যখন ফুটে যাবে তখন আমি এখানে আরও পছন্দ মতো 2 চামচ চাট মশলা দিয়েছি। চাট মশলা দিয়ে আমি আবার একটু টেস্ট করে দেখেছিলাম, মনে হচ্ছিল যে আরেকটু মশলা লাগবে, এজন্য আমি পরবর্তীতে আরও 2 চা চামচের মতো চাট মশলা দিয়ে দিয়েছিলাম। তো এটা কিন্তু খুবই একটা রেডিমেড উপায়, আমরা সবাই এখন বাসায় হালিম রান্না করলে এই রাঁধুনির রেডিমিক্সের হালিম মশলা দিয়েই রান্না করি। তারপরেও এক একজনের রান্না করার পদ্ধতি এক এক রকম, তাই আমি কিভাবে সহজ উপায়ে রান্না করি সেটাই দেখালাম। আমার মনে হয় না দুনিয়াতে এর থেকে আর কোনো সহজ উপায় আছে, এটাই মনে হয় সব থেকে সহজ উপায়। বাড়িতে যদি চিকেন রান্না করে থাকেন সেখান থেকে 2-3 পিস নিয়ে আপনি হচ্ছে যে এটা তৈরি করে ফেলতে পারেন খুব কম সময়ের মধ্যে। তো এখানে আমি কিছু পেঁয়াজের বেরেস্তা ভেজে রেখেছিলাম, উপরে দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি, আর অল্প একটু দিয়ে দিব লেবুর রস। শসা কুচি কথা আমার মনে ছিল না, আপনারা শসা কুচি দিয়ে নিতে পারেন, আরও বেশি ভালো লাগবে। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।